গীতার শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আজকে আমরা ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টির নাম হলো ধ্যান যোগ, সেই অধ্যায়টি আজকে আমরা শুরু করব। ধ্যান শব্দটি একটি যে ধাতু থেকে আসছে, সেই ধাতুটি হলো ধৈ ধাতু। ধয় অন্তস্থয় আকার ঐকার, এর স্পেলিং ধয় অন্তস্থয় আকার ঐকার। তাই ধৈ ধাতু থেকে ধ্যান শব্দ। তো ধ্যানের যে ধাতু, ধৈ ধাতুটির যে অর্থ, সেটি হলো চিন্তা করা, থিঙ্ক। সেই জন্য ধ্যান অর্থ হলো যে গভীরভাবে কোনো কিছু নিবিষ্ট মনে চিন্তা করা, সেটি হলো ধ্যান শব্দের অর্থ। যেমন বলা হয় যে তৈল ধারাবৎ, যেমন যদি একটি পাত্রে থেকে অপর পাত্রে জল ঢালা হয়, তাহলে দেখি জলটা একটানা পড়ে না, ছড়িয়ে ছড়িয়ে হয়, জলটা পড়ে। কিন্তু যদি দেখি তেল যদি ঢালো একটা পাত্র থেকে আরেকটা পাত্র, সেটি তেলের ধারাটা অবিচ্ছিন্ন থাকে, বিচ্ছিন্ন হয় না। জল হতে পারে বা সেখানে আলাদা আলাদা যেতে পারে, কিন্তু আলাদা হতে পারে। তেলের ধারা কিন্তু একটা না, যখন একটি পাত্র থেকে তেল ঢালা, জলের মতো ভিসকোসিটির এটি যে বিষয় থাকে, অসমোলিটি ইত্যাদি বিজ্ঞানের ভাবে। তো সেটি সেই জন্য তৈল ধারাবর্ত, অর্থাৎ যে কোনো ছেদ বা ফাঁক নেই, যেখানে কোনো বিচ্ছিন্নতা নেই, সেই যে ভাবটি, সেই জন্য তৈল ধারাবৎ ধ্যান শব্দটি বলা হয়। তা ধ্যানের সেই জন্য যে চিন্তা, অর্থাৎ নিবিষ্ট মনে যখন কিছু চিন্তা করে, অন্য কিছু তখন বিষয় মনে পড়ে না, খেয়াল থাকে না। যেমন ঠাকুরের কথামৃত উদাহরণ রয়েছে, একজন কেউ সেই ফাতনায় ওই মাছ ধরছে, তো তখন অন্য কেউ ডাকছে, সে তখন তো শুনতেই পাচ্ছে না, কি বলছে খেয়ালই করতে পারছে না। পরে সে তাকে ডাকছে, সে বলছে কি বলছিল, অর্থাৎ তার মনটা এতটা নিবিষ্ট তার ওই কর্মের মধ্যে, অন্য কিছু সে তখন চিন্তা করে তার অবস্থায় নেই। তো সেই রকম একটি, ওই জন্য বক ধ্যান শব্দটা বলা হয়। অর্থাৎ বক যেরকম, ওটা একটি মানে উদাহরণস্বরূপ নিয়ে, বক যেমন ওই রকম মাছ ধরার সময় নিবিষ্ট ভাবে, যেমন মাছের দিকে ওরা ওই একভাবে ওখানে নিবিষ্ট ভাবে চিন্তা করে বা খেয়াল রাখে, তো সেই রকম মন অন্যদিকে থাকে না, তো সেই রকম। তো এই জন্য তৈল ধারাবত বা এই উদাহরণগুলি দিলাম, এগুলি হচ্ছে ধ্যানের ভাব। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকটি শুরু করি। প্রথমে গীতা ধ্যানের এই শ্লোকটি পড়ে নিয়ে আমরা শুরু করব। ও বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। এবার আমরা আসি যে প্রথম যে শ্লোকটিতে, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের প্রথম শ্লোক। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ ষষ্ঠ অধ্যায়। সেখানে বলছেন প্রথম যে 1 থেকে 4 নম্বর শ্লোকে নিষ্কাম কর্মযোগের বিষয় এবং যোগারূঢ় পুরুষের সাধকের বিষয়, তার লক্ষণ বলা রয়েছে। এই অধ্যায়ের পরের যে 5 থেকে 10 শ্লোকে আত্ম উদ্ধারের জন্য প্রেরণা এবং ভগৎ প্রাপ্তি যে হয়েছেন সেই পুরুষের যে লক্ষণ, সেটি দেখানো হয়েছে। এরপরে 11 থেকে 32-এ বিস্তারে ধ্যান যোগের বিষয় বলা হয়েছে। তারপরে 33 থেকে 36-এ মনের নিগ্রহের বিষয়, এবং 37 থেকে অধ্যায়ের শেষ 47 পর্যন্ত যজ্ঞভ্রষ্ট পুরুষের গতির বিষয় এবং ধ্যান যোগের মহিমা। তাহলে প্রথম যে শ্লোকে, যেখানে নিষ্কাম কর্মযোগের যোগারূঢ় পুরুষের লক্ষণের কথা, প্রথম যে 4টি শ্লোক, সেটিতে শুরু করি। নিষ্কাম কর্মযোগের প্রশংসা। প্রথম শ্লোকটি, শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয়ঃ। বলছেন অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করোতি ইয়ঃ সহ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নিঃ ন চ অক্রিয়ঃ। বলছেন যে
শ্রী ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, ইহ, যে সাধক, যে পুরুষ যিনি কর্মফলম, কর্মফলকে অনাশ্রিত, আশ্রিত না করে, আশ্রয় না নিয়ে, কার্যম, যে করার যোগ্য, যে কর্ম, যে কাজ, করতি, করে, কর্মফলের আশ্রয় না নিয়ে কর্ম করে কিন্তু কর্মের ফলের আশ্রয় নেয় না, সহ, সেই যে, তিনি সন্ন্যাসী, এবং চ, তথা যোগী, তিনি যোগীও, চ, আর কি, আরো, নিরগ্নি, যিনি অগ্নিকে ত্যাগ, যিনি অগ্নির অগ্নি, যে অগ্নি যিনি ত্যাগ করেছেন, আমরা এটা অর্থ আসবো যে অগ্নিত্যাগ অর্থাৎ যে সন্ন্যাসী যিনি, তিনি অত্যাশ্রম তাকে বলা হয়, তিনি বৈদিক যে কর্মকাণ্ড, সেখানে অগ্নিহোত্র, হোম ইত্যাদি তিনি সেখানে ত্যাগ করেন। ওই জন্য যে বিধিবৎ যিনি সন্ন্যাস গ্রহণ করছেন বিরোধ হোম করে, তারা যে গৃহস্থ আশ্রমে, যেটা আগে বৈদিক যুগের অগ্নিহোত্র ইত্যাদি হোম করা হতো সকালে বিকালে ইত্যাদি, তা সেই সব যাগযজ্ঞে তার আর কোনো অধিকার রইল না, সেই জন্য তিনি অগ্নির ত্যাগ, বিধিবৎ তিনি অগ্নির ত্যাগ করলেন। তো সেই জন্য নিরগ্নি অর্থাৎ যিনি বিধিবৎ সন্ন্যাসী তাকে বোঝানো হচ্ছে, অগ্নির ত্যাগ করে যিনি, আর নচ, তিনিও নন, আর নচ অক্রিয়, যিনি শুধুমাত্র বিভিন্ন ক্রিয়ার ত্যাগ করছেন, তিনিও যোগী নন। অর্থাৎ বললেন যে যিনি কর্ম করছেন কিন্তু কর্মের ফলে আশ্রয় নিচ্ছেন না, তিনি যেন ঠিক ঠিক সন্ন্যাসী, তিনি ঠিক ঠিক যোগী, মানে কর্ম করেও তিনি সন্ন্যাসী, কর্ম করতে করতে তিনি যোগী হচ্ছেন। আর কিন্তু যিনি শুধুমাত্র বাইরের বেশ পড়েছেন, যে বিধিবৎ সন্ন্যাস নিয়ে বাইরের সন্ন্যাস গ্রহণ করেছেন বিধিবৎ কর্ম ত্যাগ করে, কর্মত্যাগের উদাহরণ হিসেবে সেখানে এই অগ্নির ত্যাগের কথা বলছেন, যে কর্মকাণ্ড তিনি ত্যাগ করছেন, বা যিনি অক্রিয়, যিনি ক্রিয়া সকল ত্যাগ করছেন, তিনি যে সন্ন্যাসী বা যোগী তা নন। যে যিনি সন্ন্যাস বা যিনি কর্ম করছেন কিন্তু কর্মফলের আশ্রয় নিচ্ছেন না, সেইভাবে যে নিষ্কাম কর্মযোগী, তাকে এইভাবে প্রশংসা করছেন যে তিনিও সন্ন্যাসী এবং যোগী তিনি হতে পারেন, তিনি সংসারে থেকেও তিনি সন্ন্যাসী এবং যোগী পদবাচ্য। এরপরে আমরা শ্রীধর স্বামীর টিকায় এর ব্যাখ্যাতে আমরা আসি। আমরা দেখব যে আগের অধ্যায়, পঞ্চম অধ্যায় যেটি আমরা শেষ করেছিলাম, সেটি যে শেষ শ্লোকে কি পড়েছিলাম, যে কর্মসন্ন্যাস যোগের শেষ শ্লোকে শ্রীধর স্বামী সেখানে বলছিলেন, নিজে একটা ছোট্ট শ্লোক এখানে রচনা করে দিয়েছিলেন, যেটা আগের দিন পড়েছি, विकल्प शंक अपोहेन येन एवं सांख्य योगयः समुच्चयः क्रमेण उक्तः सर्वज्ञं नौमि तं हरिं। বলছেন এই রকম যিনি সাংখ্য এবং কর্ম, সাংখ্য যোগয়, কর্ম আর সাংখ্য যোগ হচ্ছে যেন কর্মত্যাগ, একটা জ্ঞানের পথ, কর্মনিষ্ঠা এবং জ্ঞাননিষ্ঠা, কর্মযোগ এবং কর্মত্যাগ, এই যে দুটি পথের যে বিকল্প, যে শঙ্কা, যেটা অপহরণ করেছেন, নিবারণ করেছেন। অর্থাৎ অর্জুনের সেই প্রশ্ন ছিল পঞ্চম অধ্যায়ে, আমরা উত্তর দিয়েছেন যে আমি কর্ম করব কি কর্মত্যাগ করব, দুটোর মধ্যে কোনটা করব। তো সেখানে তিনি নিবারণ করে বলেছিলেন, যে সেখানে দেখিয়েছিলেন সমুচ্চয় ক্রমেণ উক্ত, যে একই হাতের একই সঙ্গে সেটা কর্ম করবো কর্ম ওরম হয় না, প্রথমে কর্ম করবে, কর্ম করে নিষ্কাম কর্ম করবে, সেখানে করে চিত্তশুদ্ধি হবে, পরে তুমি কর্মত্যাগ করতে পারো। অর্থাৎ ক্রম সমুচ্চয় হতে পারে, এইভাবে কর্ম আর যে কর্মত্যাগ দুটো যুক্ত এইভাবে হতে পারে, ক্রমে হতে পারে। প্রথমে স্কুলে পড়লে, তারপর কলেজে পড়লে, তারপরে ইউনিভার্সিটিতে পড়লে। এরকম বলা যায় না যে আমি যে স্কুলে পড়বো না আমি ইউনিভার্সিটিতে পড়বো, এরকম হয় না। আগে স্কুলে পড়া হবে, শেষ হবে, তবে ইউনিভার্সিটিতে পড়বে। স্কুলে পড়া হলো না, আমি ডাইরেক্ট ইউনিভার্সিটি স্কুলে পড়বো কি তার বদলে ইউনিভার্সিটি পড়বো, এটা বলাই যায় না। স্কুলে পড়া না হলে ইউনিভার্সিটিতে যেতেই পারবে না। সেই রকম অর্জুনের এই সংখ্যাটি তিনি বলেছিলেন যে ক্রম সমুচ্চয় হয়, সরি, আগে কর্ম করবে, নিষ্কাম কর্ম করবে, করে চিত্তশুদ্ধি হবে, তারপর কর্ম ত্যাগ করে জ্ঞাননিষ্ঠা দিয়ে, এইভাবে ক্রম সমুচ্চয় হতে পারে, কর্ম এবং জ্ঞানের মধ্যে বিরোধ থাকবে না তাহলে। এবং যিনি সর্বজ্ঞ হরি, যিনি এটি পথ এইভাবে দেখিয়েছেন, তাকে নমস্কার। এটি পঞ্চম অধ্যায়ের 60টি এইভাবে দেখিয়েছিলেন। এবার ষষ্ঠ অধ্যায় যে বিষয়টি, সেই 60টি, সেটিও শ্রীধর স্বামী এখানে একটি ছোট্ট শ্লোকের মধ্যে দিয়ে এখানে বোঝাবেন। কি শ্লোকটি বলছেন
শুরুতে এটা শ্রীধস্বামী শ্লোকটি বলছেন, চিত্তে শুদ্ধে অপি না ধ্যানং বিনা সন্ন্যাস মাত্রতঃ মুক্তি স্যাৎ ইতি ষষ্ঠে अस्मिन् ধ্যান যোগ বিতন্যতে। বলছেন চিত্তে শুদ্ধ অপি, চিত্তশুদ্ধ হলেও চিত্তশুদ্ধ কি করে হবে না, আগের অধ্যায়ে যেটি বললেন কর্ম করতে হবে, নিষ্কাম কর্মযোগ করতে হবে, সেটি করলে চিত্তশুদ্ধি হবে। এরপর এখানে বলছেন চিত্তশুদ্ধি সবকিছু নয়, চিত্তশুদ্ধি অপি, চিত্তশুদ্ধি হলেও না ধ্যানং বিনা, চিত্তশুদ্ধির পরে যদি ধ্যান যদি না হয়, ধ্যানেরটাই এই অধ্যায়ে বিস্তার করে বোঝাবেন, ধ্যান না হলে বিনা, সেটি ছাড়া সন্ন্যাসে মাত্র, যে শুধুমাত্র চিত্তশুদ্ধি করে হয়েছে কর্ম করে, এবারে আমি কর্ম ত্যাগ করে দিলাম আর কর্ম করলাম না, তাহলে যে রাতারাতি জ্ঞান হয়ে যাবে তা নয়। বলছেন তার সঙ্গে তোমাকে যুক্ত রাখতে হবে কিনা, ধ্যান করতে হবে, ধ্যান করে মনকে সংযম করতে হবে। তো সেই জন্য বলছেন শুধুমাত্র চিত্তশুদ্ধির মাধ্যমেই যে সন্ন্যাস গ্রহণ করে, অর্থাৎ কর্মসন্ন্যাস, কর্ম ত্যাগ করেই, ধ্যান ছাড়া তো হয় না জ্ঞান প্রাপ্তি। সেই জন্য মুক্তি স্যাৎ, যে সেই জন্য মুক্তি হয় না, সেই জন্য ষষ্ঠ এই ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বিতন্যতে, ধ্যান যোগ বিস্তার করে এখানে বোঝাবেন যে কর্মযোগ করে চিত্তশুদ্ধি হলে তখন তোমাকে ধ্যান করতে হবে, ধ্যান করে মনকে সংযম করতে হবে, তবে তোমার সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ, কর্মসন্ন্যাস তবে ফলদায়ক হবে, তবে জ্ঞান প্রাপ্তি, তবে মুক্তি হবে। এই জন্য কর্ম এবং উপাসনা, এখানে উপাসনা যে ধ্যান, পতঞ্জলি যোগ সূত্রে সেই ধ্যানের কথা এখানে বিস্তার করে আসবেন। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ, এটি একসঙ্গে যে চলার, সেটি। তা প্রথমে বলছেন পূর্ব অধ্যায় অন্তে সংক্ষেপেণ উক্তম যোগম প্রপঞ্চয়িতুম ষষ্ঠ অধ্যায় আরম্ভ। বলছেন পূর্ব অধ্যায়ের শেষে সংক্ষেপেণ উক্তম, সংক্ষেপে যে উক্ত বলা হয়েছে, উক্ত করা হয়েছে যে যোগম প্রপঞ্চয়িতুম, পূর্ব অধ্যায়ের একদম শেষে আমরা আগের দিন পড়েছিলাম 27 আর 28 দুটি শ্লোকে, 29 নম্বর শ্লোকে শেষ করলেন যে সংক্ষেপে দুটি শ্লোকে ধ্যানের বিষয়ে খুব সংক্ষেপে যোগের কথা যেটা বলা হয়েছিল সেটি বিস্তার করে বলার জন্য ষষ্ঠ অধ্যায় আরম্ভ করছেন। তত্র তাবৎ সর্বকর্মাণি মনসা, সেখানে যে এর আগের অধ্যায় সর্বকর্মাণি মনসা, যে এই শ্লোক ইত্যাদিতে বলা হয়েছিল যে সবকিছু মনের দ্বারা ত্যাগ করে ইত্যাদি, যে শ্লোক আমরা আগে পড়েছিলাম ষষ্ঠ অধ্যায় যখন আমরা শুরুতে, তখন এই শ্লোকগুলি এসেছিল সর্বকর্মাণি মনসা ইত্যাদি করে বিস্তার করে, তখন আমরা অনেক পড়েছিলাম, সেগুলি আজকের আর পঞ্চম অধ্যায় আর দ্বিতীয়বার যাচ্ছে না। তো সেখানে ওই যে শ্লোকে ইতি আরভ্য সন্ন্যাস পূর্বিকায়াম জ্ঞান নিষ্ঠায়া তৎপরেণ অভিধানাৎ দুঃখ স্বরূপাৎ চ কর্মণঃ সহসা, অনেকটা আছে আগে, দেখি আগেরটা। তত্র তাবৎ, যে সেই 5 নম্বর অধ্যায় সর্বকর্মাণি মনসা ইত্যাদি যে শ্লোকের দ্বারা সেখানে বিস্তার করে বোঝানো হয়েছিল। এটি আরভ্য ওই সব শ্লোকে সন্ন্যাস পূর্বিকায়াম, যে এখানে সন্ন্যাসের দ্বারা জ্ঞান নিষ্ঠায়া, সন্ন্যাসের মাধ্যমে অর্থাৎ কর্ম ত্যাগ করলে যে সন্ন্যাস, সে তার মাধ্যমে জ্ঞান নিষ্ঠা প্রাপ্তি হয়, এবং তৎপরেণ অভিধানাৎ দুঃখ স্বরূপত্বাচ্চ, এবং জ্ঞান নিষ্ঠার প্রাপ্তি হয় সেই সিদ্ধান্তের দ্বারা, সেটি বোঝানো হয়েছিল। সেই তার কারণে যে কর্ম করলে যে দুঃখ হয়, যে কোনো কর্মতে যার ফলে তার শুভ অশুভ নানা কর্ম ফল আসবে, সেই জন্য সেখানে বন্ধন আসবে, এই জন্য কর্ম থেকে যে দুঃখ আসে, তো সেই দুঃখ স্বরূপ দ্বারা কেউ যদি, কার যদি মনে হয় কর্মণ সহসা সন্ন্যাস অতি প্রসঙ্গম প্রাপ্তম বারয়িতুম, যে কারোর যদি মনে হয় যে সেক্ষেত্রে যে কর্ম করলেই তাদের দুঃখ, নানা রকম তার বন্ধন আসবে, কার চিন্তা ইত্যাদি, সেই জন্য সেগুলি যদি সব ত্যাগ করে, তাহলে জ্ঞান নিষ্ঠা করলেই যদি এরকম ভালো হয় যে হঠাৎ করে সেগুলো সব ছেড়ে দিয়ে সন্ন্যাসের যে শ্রেষ্ঠতা, যে কর্ম ত্যাগেই তুমি জ্ঞান প্রাপ্তি হবে, কর্ম দ্বারা হবে না, কর্ম তো অনেক দূরে, সেটি পরোক্ষ বলা হচ্ছে, যেটি তার মাধ্যমে চিত্তশুদ্ধি হয়ে তারপর ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে তোমার জ্ঞান প্রাপ্তি আসবে। তো সেইখানে এই যে সন্ন্যাসের যে এখানে শ্রেষ্ঠতার
প্রসঙ্গ যে আসছে যে কর্ম ত্যাগ করে তবে, অর্থাৎ কর্মটা অনেক পরোক্ষ হচ্ছে, আর সন্ন্যাসটি যে সন্ন্যাসের মধ্যে জ্ঞান প্রাপ্তিটি সেটি প্রত্যক্ষ বা মুখ্য আসছে, আর কর্মটি চিত্তশুদ্ধিটা গৌণ আসছে। তো এখানে সেই জন্য যে সেখানে কর্ম ক্ষেত্রে বলা হয়েছিল সেগুলি ত্যাগ করে তবে ধীরে ধীরে তোমাকে এগোতে পারবে। সে অতি প্রসঙ্গ সন্ন্যাসাত প্রসঙ্গম প্রাপ্তম বারায়িতিম সন্ন্যাসাত অপি শ্রেষ্ঠত্বেন কর্মযোগম স্তুবন। তো সেখানে সে মনে হতে পারে যে তাহলে তো যখন এত কর্ম করে এত যে সমস্যা, যে এত কর্ম করে এত দুঃখ, কর্ম করে এত বন্ধন, তাহলে কারো যদি মনে ওটাই লাগে যে হঠাৎ করে কর্ম ছেড়েই দিই, ওই যেমন অর্জুনের যেটা ইচ্ছা হয়েছিল প্রথম অধ্যায় যে কর্ম ত্যাগ করবো, যুদ্ধ করব না, এত দুঃখের জন্য, সেই জন্য কেউ যদি ছাড়তে চায় তাতে যে কোনো লাভ হবে না তোমার, তাতে যে জ্ঞান প্রাপ্তি হবে না, সেটি বোঝানোর জন্য, যে সেটা নিবারণ করার জন্য, যে রাতারাতি কর্ম ত্যাগ করে কোনো ফল নেই, তাতে কর্মেরও ফল কর্মত্যাগের ফল কিছুই প্রাপ্তি হবে না। কর্মের ফল চিত্তশুদ্ধি সেটাও হবে না, কর্মত্যাগের ফল যে জ্ঞান সেটাও হবে না, না এদিক না ওদিক, ইত নষ্ট তত ভ্রষ্ট হবে। সেটি বোঝানোর জন্য, সেটি বারণ করার জন্য ওরম রাতারাতি কর্মত্যাগ করো না, যে সন্ন্যাসাতপি শ্রেষ্ঠত্বে না দে, সেজন্য সন্ন্যাসের থেকেও সেই দিক দিয়ে যেন কর্মযোগই যেন শ্রেষ্ঠ, কর্মযোগের জন্য প্রশংসা করছেন, যেন কর্মযোগকে তুমি ছোট ভেবো না, ওটা ত্যাগ করে করতে চেয়ে না, তুচ্ছ ভেবো না, যেন সেই জন্য কর্মযোগকে যেন সন্ন্যাসীর চেয়েও শ্রেষ্ঠ করে দেখাচ্ছেন। তো বোঝানোর জন্য এই স্তুবন, সেই স্তব করার জন্য বা সেটি স্তুতি করার জন্য এই অনাশ্রিতি ইতি দ্বাভ্যাম, এই যে প্রথম দুটি শ্লোক, এই দুটি শ্লোকে তিনি সেটি বোঝাচ্ছেন যে না, সন্ন্যাস করে কর্মত্যাগ করো না, তার চেয়ে কর্ম করাই ভালো, কর্ম করলে তোমার উভয় ফল লাভই হবে, সকাম কর্ম নয় নিষ্কাম কর্ম করে, সেটি বোঝানোর জন্য কর্মের যে তিনি প্রশংসা করছেন সেটি এই প্রথম দুটি শ্লোকে বলবেন। শ্রী ভগবান প্রথম শ্লোকে বলছেন অনাশ্রিতঃ কর্মফলম কার্যম কর্ম করোতি यः स सन्यासी च योगी च न निरग्नि न चाक्रियः। বলছেন কর্মফলম অনাশ্রিতঃ অনপেক্ষমাণঃ, বলছেন কর্মফলম অনাশ্রিত মানে কর্মফলকে আশ্রয় না করে, অনপেক্ষমান অর্থাৎ কর্মফলের সেটি অপেক্ষা না রেখে, সেটি কর্মের ফলের অপেক্ষা না রেখে অবশ্যম কর্তব্যতয়া, যেটি আমার কার্য কর্তব্য, ডিউটি ফর ডিউটি সেক স্বামীজি কর্মযোগে বলছেন। তো সেই রকম এটি অবশ্য কর্তব্য, সেই কর্তব্য বোধে বিহিতম কর্ম, যে বিহিত যার যেটি বিহিত কর্ম, তার বর্ণ আশ্রম তার ভেদে যার যেটি যে জীবনে যে রয়েছে, সন্ন্যাসী, গৃহস্থ, যে হাউস হোল্ডার, যে হাউস ওয়াইফ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, স্টুডেন্ট ইত্যাদি, যার যে কিছু যার কর্ম, সেই কর্মটি, সেই বিহিত কর্মটি ইহা করতি যে করে, স এব সন্ন্যাসী, যে কর্মফলের তার অপেক্ষা না রেখে, যার আমার এটা কর্ম করা উচিত বলে, কর্তব্য বলে, ডিউটি বলে, যে বিহিত কর্ম তার জীবনে যা, তার যে প্রারব্ধ সংস্কার অনুযায়ী তার যা কর্ম জীবনে এসেছে, যথাযথ নিষ্কাম কর্ম যেটি করা, সকাম কর্ম বা নিষিদ্ধ কর্ম নয়, বা সকাম কর্ম নয়, সেটি যেটি নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধি উদ্দেশ্যে কর্মফল ত্যাগ করে, কর্মফলের অপেক্ষা না রেখে, অনাশ্রিত হয়ে, আশ্রয় না নিয়ে, সেই সাইব সন্ন্যাসী, সেই সন্ন্যাসী, যোগী চ, তাকে সন্ন্যাসী পদবাচ্য এবং তাকে যোগী তাকে বলছেন, অর্থাৎ তাকে এতটা প্রশংসা করছেন যে শুধুমাত্র যে কর্ম ত্যাগ করে যে বাইরের সন্ন্যাসীর ভেক দিয়ে সন্ন্যাসী আশ্রম গ্রহণ করলেই যে সে সন্ন্যাসীর প্রশংসনীয় হবে তা নয়, যে কর্ম করছে সংসার আশ্রমে থেকেও, গৃহস্থ আশ্রমে থেকেও, তার বিহিত যা কর্ম জীবনে তার প্রারব্ধ অনুযায়ী যে কর্ম করছে, কিন্তু নিষ্কাম ভাবে যে করছে, সেও সন্ন্যাসী এবং যোগীর পদবাচ্য প্রশংসা এবং করছেন, যে নতু নিরগ্নিহী, শুধুমাত্র যে অগ্নি ত্যাগ করলেই হবে না, অর্থাৎ যিনি বিহিত সন্ন্যাস গ্রহণ করছেন, ওই সন্ন্যাস আশ্রম গ্রহণ করছেন যিনি বিধিবৎ ভাবে, যে অগ্নিত্যাগ অর্থাৎ ওই গৃহস্থ আশ্রমের যে অগ্নিহোত্র হোম ইত্যাদি কর্মকাণ্ড ত্যাগ করছেন বিধিবৎ, যে শুধু তিনি মাত্র নন তাই নয়, কিরকম সেটা বলছেন, অগ্নি সাধ্য ইষ্ট অক্ষ কর্ম ত্যাগী, অর্থাৎ অগ্নির দ্বারা সাধ্য ইষ্ট নামে যে কর্ম, যে সেখানে নানা বৈদিক যে কর্ম আছে কর্মকাণ্ডের মধ্যে, ইষ্ট নামের যে কর্ম, ইষ্ট কর্ম, সাধ্য কর্ম যেগুলি বলা আছে সেখানে, সেগুলি যে কর্ম ত্যাগ করছে,
যে গৃহস্থ আশ্রমে, সেটি ত্যাগ করলে যে রাতারাতি সে সন্ন্যাসের বাইরে সন্ন্যাসী ভেট নিল, কিন্তু সন্ন্যাসের ফল যে রাতারাতি পেল তা নয়। সে যদি না তার যদি চিত্তশুদ্ধি আর তার যদি ধ্যান, এই দুটি যদি তার যদি না হয়, সন্ন্যাস এবং যোগ তার যদি ভেতরে না থাকে ফল, তাহলে শুধুমাত্র বাইরের ওই পোশাক পরিবর্তনই তার কিছু যে রাতারাতি লাভ জ্ঞান বা মুক্তি হবে তা নয়। কিন্তু সংসারের থেকেও যদি সে চিত্তশুদ্ধি হয় আর যোগ তার করতে পারে, তবে তাতেও হতে পারে। আর ন চ অক্রিয়, যে ক্রিয়া করছে না, কিরকম ন অগ্নি সাধ্য পূর্তাক্ষ কর্ম ত্যাগী চ, যে বিনা অগ্নির সাধ্য যেটি পূর্ত নামক কর্ম, ইষ্টাপূর্ত কর্ম, ওই জন্য ইষ্টাপূর্ত কর্মের কথা বলা হয়, যেগুলি ইষ্ট, এখানে ইষ্ট সাধ্য প্রথম বলা হয় যে অগ্নির দ্বারা করা, আর যেটা অগ্নির সাধ্য ছাড়া এগুলি পূর্ত নামে কর্ম, এগুলি নানা বৈদিক কর্মকাণ্ডের মধ্যে এগুলি রয়েছে। তো সেগুলি সেই যুগে বৈদিক নানা টেকনিক্যাল এগুলি পরিভাষা। তো সেটা আমরা ওটা কি ধরনের কর্ম সেটাতে আমরা যাচ্ছি না। এই যুগে যেমন অনেক বৈদিক কর্মকাণ্ড, যাগযজ্ঞ ইত্যাদি এই যুগে হয় না, তো আমরা ওইটার মধ্যে বিস্তারে যাব না। এটি ইষ্টরূপ কোনটি কর্ম বা পূর্তের কোনটি কর্ম, এই যুগে আমরা নেব যে এই যুগের যে যে বর্ণ আশ্রমে যেখানে রয়েছে, সে বললাম যেমন হাউস হোল্ডার হোক, হাউস ওয়াইফ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, স্টুডেন্ট হোক, যে যেখানে হোক, তার যে যার যা কর্ম তার আছে, বিজনেসম্যান, এবং তার সেই সব নিজ নিজ কর্মই সে যথাযথ রূপে যদি নিষ্কাম ভাবে সে করতে পারে, তাহলে সেই কর্মটি করতে করতেই তার সে সন্ন্যাসী এবং যোগীর সমতুল্য তাকে বলা যেতে পারে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্যদেবের যারা ইয়ে থাকতো, তারা গৃহস্থ যারা ভক্তরা, তারা সংসারেই, তারা অন্তরের সন্ন্যাসীও তারা সংসারে থাকতো, অন্তরের সন্ন্যাসী থাকতো, বাইরে সন্ন্যাসী নয়, কিন্তু তারা বাইরে গৃহস্থ আশ্রমে রয়েছে, কিন্তু অন্তরে তারা সন্ন্যাসীর মতো রয়েছে। এটি সেখানে বলা হচ্ছে ঠিক ঠিক মনের ভাবটাই আসল, সেইভাবে থাকলে সে সন্ন্যাসী এবং যোগীর সমতুল্য হতে পারবে। দুটি শ্লোকে বললেন এটি বোঝাবেন। এবার দ্বিতীয় শ্লোকে আসছেন, কুত ইতি অপেক্ষায়াম কর্মযোগস্য এব সন্ন্যাসত্বম সম্পাদয়ন আহ। বলছেন কুত ইতি, যে কেন নয়, অর্থাৎ আগের প্রশ্নটা করছেন যে কুত কিভাবে সেটা হচ্ছে, যে আগের শ্লোকে যেটা বললেন যে 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 বিধিবৎ বাইরের সন্ন্যাস, যে কাপড় বদলাচ্ছে সেই যে সন্ন্যাসী একমাত্র কর্মত্যাগের ফল পাবে তাই নয়, কিন্তু যে সংসারে থেকেও যে কর্ম করেও চিত্তশুদ্ধি হলে সেও সেই ফল পেতে পারে। তো সেটি এখানে বলছে কুত কি করে, ইতি অপেক্ষায়াম, সেটি বোঝানোর জন্য সেই অপেক্ষা, অর্থাৎ এইটাই প্রশ্ন করলে, সেই অপেক্ষা থাকলে কি করে, ব্যাখ্যাটি দিতে চাইলে এই শ্লোকে, দ্বিতীয় শ্লোকে ব্যাখ্যা দিচ্ছেন, কর্মযোগস্য এব, কর্মযোগের দ্বারা সন্ন্যাসত্বম সম্পাদয়ন আহ, বলছেন কর্ম যোগের দ্বারাই যে সন্ন্যাসত্ব অর্থাৎ সন্ন্যাসী যেটা ফল, অর্থাৎ কর্মযোগের মধ্যেই সংসারে থেকেই, গৃহস্থ আশ্রম থেকে গৃহস্থের বেশ পড়েই, বিধিবৎ সন্ন্যাস না নিয়েই সে যে সন্ন্যাসের ফলও সে লাভ করতে পারে, সেটাও এখানে দেখাচ্ছেন। আমরা জানি যে কর্মযোগের উদাহরণে স্বামীজি মহাভারতের বিখ্যাত ব্যাধ গীতার উদাহরণ দিচ্ছেন, গল্প, যেখানে তিনি ব্যাধের কাজ করছেন, সংসারে রয়েছেন, তিনি ব্যাধের কাজ করছেন, এবং তিনি সেটি করতে করতে সেই ব্যাধের কাজ করে গৃহস্থাশ্রমে থেকেই তিনি তাতে জ্ঞান লাভ করছেন। সেখানে একজন যে মুনিকে, যিনি মনোসাধক মনন করছিলেন, তাকে শেখানোর জন্য সেখানে পাঠানো হচ্ছে। সেখানে তা আশা করি আওয়াজ আসছে কোথাও, যদি আওয়াজ অসুবিধা হয় জানাবেন, যদি কোথাও ভলিউম বা শুনতে অসুবিধা হয়। তা কর্মযোগের, স্বামীজির কর্মযোগের ব্যাধ গীতা যেমন দেখাচ্ছেন যে গৃহস্থাশ্রমে থেকেও একজন ব্যাধ, তিনি ব্যাধের কাজ করছেন, তিনি স্বয়ং জ্ঞানী হচ্ছেন। আর তার আগেও দেখাচ্ছেন একজন গৃহবধূ, তিনি গৃহস্থাশ্রমে থেকে তিনি তার শ্বশুর শাশুড়ি স্বামী তার যা দেখাশোনা করে সেবা যথাযথ কর্তব্য করছেন, সেটি করেও তিনি সেখানে তিনি কত উচ্চ স্তরে তিনি জ্ঞানের বা স্তরে পৌঁছেছেন। তিনি একজন যে জঙ্গলে সাধনা করছিলেন, একজন সাধক, তার মনোগত যে ভাব তিনি জানতে পারছেন তার, অর্থাৎ তিনি তাকে ওই গৃহবধূকেও, তাকেও সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হচ্ছে না, তিনি গৃহস্থ আশ্রমে থেকেও তিনি ওই সন্ন্যাসীর মতো পদবাচ্য এত উচ্চ স্তরে তিনি পৌঁছে যাচ্ছেন। আর এই ব্যাধ গীতায় ব্যাধও তাই পৌঁছে যাচ্ছেন। তো সেটি এখানে বলছেন
এই শ্লোকটি যে কর্মযোগের মধ্যেও যে সন্ন্যাসের সমতুল্য হওয়া যায় সেটা দেখাচ্ছেন এই দ্বিতীয় নম্বর শ্লোকটিতে। শ্লোকটিতে আসি আমরা। শ্লোকটিতে বলছেন সন্ন্যাস और कर्मयोग की एकता का प्रतिपादन। সন্ন্যাস অর্থ কর্মত্যাগ আর কর্মযোগ নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধি, সেটার দ্বারা সন্ন্যাসের ফল যে লাভ হতে পারে সেটা একতা সেটা দেখাচ্ছেন। বলছেন যে ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর योगं तं विद्धि पांडव नैष्यन्यस्त संकल्पो योगी भवति कश्चन। বলছেন यम सन्यासम इति प्राहु योगम तम विद्धि पांडव न हि असन्यस्त संकल्पः योगी भवति कश्चन। বলছেন যে এই জন্য पांडुपुत्र अर्जुन यम जिनको जिसको सन्यासम যার সন্ন্যাস ইতি এইরকম প্রাহু যাকে সন্ন্যাস বলে তম তাকে তুমি যোগম যোগ বিদ্ধি যোগ বলে জেনো। এই সন্ন্যাস এবং যোগে দুটি রেখার নিচে বলছেন যে গীতার ये 1-2 गीता अध्याय 3 श्लोक के 3 की टिप्पणी में इसका खुलासा अर्थ लिखा है। 1-2 যে অধ্যায় 3 এর শ্লোক নাম্বার 3 এর টিপ্পণীতে এটা বিস্তারে আছে এখানে বলছেন। আর বলছেন হি क्योंकि কেন না असन्यस्त संकल्प যিনি সংকল্পকে ত্যাগ না করছেন না। সন্ন্যস্ত মানে ত্যাগ করা, অসন্ন্যস্ত মানে ত্যাগ না করা। সংকল্প যিনি ত্যাগ করছেন অর্থাৎ যিনি কর্মফলের আকাঙ্ক্ষা করছেন, যিনি কাজ করছেন যে তাতে তার ফলের নিয়ে তার আকাঙ্ক্ষা যিনি করছেন, যিনি তার যে ফলত্যাগ যিনি করছেন না সেই উদ্দেশ্যে যিনি কর্ম করছেন কাশ্চন সেরকম কোন পুরুষ যোগী না ভবতি, তিনি কিন্তু যোগী হন না। কিন্তু যিনি ঠিক ঠিক যে এই সন্ন্যাস ওইভাবে কর্মযোগের ভাবে যিনি করেন তিনি সেই তার সন্ন্যাস বলতে পারেন, তাকে তিনি সন্ন্যাসী হতে পারেন সংসার থেকেও সন্ন্যাসীর সমতুল্য। কেননা যে যদি সংকল্প এক ত্যাগ কেউ না করে, কেউ যদি ওটা একটা তার কর্মফলে সেই একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে তাহলে সে সংসারের থেকেও সে তো যোগী হবে না। আবার সন্ন্যাসী যে বিধিবৎ সন্ন্যাস নিচ্ছে সেও যদি সেই সংকল্প নিয়ে কর্ম করে তাহলে তারও সেটা সকাম কর্ম হলো, তার বিধিবৎ বাইরের সন্ন্যাসের ভেদ নিয়ে তারও কোনো লাভ হবে না। যেহেতু অসন্ন্যাস্ত সংকল্প, যিনি সংকল্প ত্যাগ না করলে তিনি কখনোই যোগী হতে পারেন না। তবে এখানে একটু তলায় বলেছিলেন যে এখানে 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এটির সম্বন্ধে বিস্তারে টিপ্পণীতে বিস্তারে লেখা আছে। আমরা একটু তাহলে কি টিপ্পণীটা দেখে আসি একটু এখানে কি দেখাচ্ছেন, তারপরে শ্রীধর স্বামীতে আসবো। 3য় অধ্যায়ের এটি 4র্থ অধ্যায় এলাম। তৃতীয় অধ্যায় 3য় শ্লোক এটি দেখিনি কি বলছেন এখন। হ্যাঁ, এটি 3য় শ্লোক ছিল 3য় অধ্যায়। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। এটি 3য় অধ্যায় তিনি বলেছিলেন। তার টিপ্পণীতে এখানে কিছু আছে কিনা আমরা একটু দেখে নিই, যদি কিছু টিপ্পণীতে দেওয়া থাকে। খুব বেশি কিছু দেওয়া নেই এখানে দেখছি। হ্যাঁ, এখানে একটু আছে, হ্যাঁ অল্প একটু আছে। হ্যাঁ, তাহলে একটু পড়ে নিই টিকাগুলি কি বলছেন। বলছেন साधन के परिपक्व अवस्था अर्थात पराकाष्ठा का नाम निष्ठा है। যে নিষ্ঠার যে শব্দ বলছে নিষ্ঠা অর্থ যেমন ইষ্ট নিষ্ঠা, জ্ঞান নিষ্ঠা, কর্মনিষ্ঠা। বলছেন সাধনের যে পরিপক্ক অবস্থা পরাকাষ্ঠা যেখানে সেখান থেকে বিচ্যুত হয় না, যেটা বুলডগ টেনাসিটি পারসিভিয়ারেন্স স্বামীজি বলছেন, সেটি হচ্ছে নিষ্ঠা, যেটি যে সত্যের আট। যেমন ঠাকুর সেই উদাহরণ দিচ্ছেন যে সেই চাষি, সে খানদানি চাষি যে চাষ করে সেই উদাহরণ যেগুলি সেটি যে নিষ্ঠার উদাহরণ। তো এখানে আরো সেখানে 2-1টা শব্দ বলা আছে তলাতে, আমরা সেটা পড়ি। বলছেন যে माया से उत्पन्न हुए संपूर्ण गुण ही गुण में वर्तते हैं, ऐसे समझकर तथा मन इंद्रिय और शरीर द्वारा
होने वाली संपूर्ण क्रियाओं में कर्तापन का अभिमान से रहित होकर सर्वव्यापी सच्चिदानंद घन परमात्मा में एक ही भाव से स्थित रहने का नाम ज्ञान योग है। ज्ञान योग बोलছেন তার অপর যে পর্যায়বাচী শব্দ তাকে সন্ন্যাস বোঝায়, জ্ঞান যোগের অর্থ সাংখ্যযোগ ইত্যাদি বোঝায়। সেটি কি বলছেন? জ্ঞান বা সাংখ্যযোগ। এই যে সন্ন্যাস শব্দটি আমরা এখন যে শ্লোক অধ্যায়টা পড়ছিলাম ষষ্ঠ অধ্যায়, সেখানে যেখানে বললেন সন্ন্যাস যোগের ব্যাখ্যা দেবেন। তো সন্ন্যাস বা জ্ঞানযোগ বা সাংখ্যযোগ হচ্ছে, এখানে ব্যাখ্যা দিচ্ছি যে মায়া से उत्पन्न हुए संपूर्ण गुण ही गुण में वर्तते हैं। সম্পূর্ণ গুণ, এই যে সত্য রজতম প্রকৃতির যে তিন গুণ, সেই গুণগুলি গুণের মধ্যে তারা নিজস্ব সত্য রজতম তার মধ্যে খেলা করে, যেন লীলা করে, এটি বুঝে আছে समझकर এবং তথা মন ইন্দ্রিয় শরীর দ্বারা होने वाली संपूर्ण क्रियाओं में, যে সকল মনের দ্বারা আমাদের মন ইন্দ্রিয় শরীর দ্বারা যা কিছু ক্রিয়া কাজ চলছে, ক্রিয়া में कर्तापन के अभिमान से रहित होकर, যে যাতে এটা যদি বুঝতে পারি যে আমার শরীর মন সেগুলি সব ওই প্রকৃতির সত্যরজতমর ওই প্রকৃতি গুণের দ্বারাই চলছে, যে আমি করছি না, আমি সেই কর্তাপন সেখানে কর্তৃত্ববোধ আমি আনছি না, সেই প্রকৃতির এই মায়ে সেগুলি চালাচ্ছে, এই অভিমান। না হলে আমরা ভাবি যে আমি শরীর, আমি মন, আমি, এগুলো আমরা ভাবতে থাকি এবং আমি করছি ইত্যাদি ভাবি, আমরা সব আমি খাচ্ছি, হ্যাঁ, সবকিছু আমরা ক্রিয়াতে কর্মতে ভাবি। কিন্তু যখন এইভাবে বিচার করে বোঝা যায়, ভাবা যায় যে আমার শরীর মনের সব কর্ম ওই গুণরাই করছে, সত্যরজতম সেই গুণগুলোরই তার লীলা খেলা চলছে, এবং নিজে তার মধ্যে কর্তৃত্বপন, আমার কোনো কর্তব্য না রেখে, এবং सर्वव्यापी सच्चिदानंद घन परमात्मा में एक ही भाव से स्थित रहे ना। আমি তাহলে কিভাবে রইলাম? যে সবছেন এই প্রকৃতিতে মায়াতে ঈশ্বরে তিনি সবকিছু করছেন, তিনি এই আমার শরীর মন ইন্দ্রিয় বুদ্ধি দ্বারা সত্যরজতমের মাধ্যমে তিনি খেলা, তিনি লীলা করছেন, আর আমি শুধু ওই ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে পরমানন্দ ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি ওইভাবে যে নির্গুণ নিরাকার সেই দ্রষ্টা রূপে, সাক্ষী রূপে, যে আমি যাকে নর্মালি যে আমিকে আমরা আমার এই নাম, আমি এই কাজ করছি, আমি এই খাচ্ছি, আমি এই চলছি, কথা বলছি ইত্যাদি, যে আমি সবসময় নিজেকে এই অ্যাকশনের সঙ্গে আমরা গুলিয়ে ফেলি এবং আমাকে নিজেকে অ্যাক্টিভ বলে ভাবি, এই আমরা এত কিছু কর্মের মধ্যে আমরা অলওয়েজ এই চেঞ্জিং ভাবি, নিজেকে চেঞ্জ করছি, অর্থাৎ আমি হাঁটছি, চলছি, খাচ্ছি ইত্যাদি। কিন্তু যখন তার উল্টোটা ভাববো যে এই চেঞ্জগুলো আসলে আমি করছি না, এটি ঈশ্বর, অর্থাৎ তিনি তার এই লীলা, তার এই প্রকৃতির তিনটি গুণে, মহামায়ের সত্যরজতম গুণে আমার মন বুদ্ধি শরীরের দ্বারা এই চেঞ্জগুলি চলছে, এই খাওয়া, পথ চলা, হাঁটা, কথা বলা ইত্যাদি সব চলছে। তাহলে আমি কোনটা এর মধ্যে? আমি করছি না এগুলি, আমি শুধু দ্রষ্টা। আমি যেটি আসল, যেটা আমি, সেটি হচ্ছে দ্রষ্টা বা সাক্ষী, সেটি হচ্ছে নির্গুণ নিরাকার, যিনি অহং ব্রহ্মাস্মি রূপে, যে পরমাত্মা সচ্চিদানন্দ ঘনের সঙ্গে এক রূপে, আমি শুধু দ্রষ্টা রূপে দেখছি, সাক্ষী রূপে রয়েছি। আসলে তিনি যে সগুণ ব্রহ্ম, যিনি ঈশ্বর রূপে, পরমাত্মা যিনি মহামায়া রূপে, তিনি এই সত্য রজতমের দ্বারা আমাকে দিয়ে করাচ্ছেন। অর্থাৎ এই যে আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন যেখানে আছে, সেখানে আমি যন্ত্রের এখানে, আমি সেখানে ঈশ্বরের সঙ্গে পরমাত্মার সঙ্গে একইভাবে সাক্ষী বা দ্রষ্টা রূপে। এটি হচ্ছে, এটাই বলা হয় সন্ন্যাস। অর্থাৎ কর্মত্যাগ মানে হচ্ছে কর্ম চলবে, কারণ সন্ন্যাসী তো কর্ম করছেন, আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসী তো জগতে কর্ম করছেন, আর কিছু কর্ম তিনি শরীর নির্বাহের জন্য খাওয়া দাওয়া অন্তত করছেন, যদি বাহ্যিক বেশি কর্ম নাও করেন, কর্ম তো করছেন, কিন্তু তার যেটা বোধ থাকবে, তিনি যেটা যদি যথাযথ সন্ন্যাসী, যখন যিনি বোধ হয়েছে, যার এই উপলব্ধি হয়েছে, আত্মার সাক্ষাৎকার হয়েছে, বিদ্যুৎ সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণ, রমণ মহর্ষি, আনন্দময়ী মা ইত্যাদি, তাদের বোধে যেটি থাকবে যে আমি এসব কিছু না, আমি অহং ব্রহ্মাস্মি রূপে, বা আমি সেই ঈশ্বরের আমি সন্তান রূপে, আমি যন্ত্র রূপে, যে বোধে থাকবে। জ্ঞানের ভাবে হলে অহং ব্রহ্মাস্মি ভাবে, আর ভক্তের ভাবে, ভক্তির ভাবে হলে আমি যন্ত্র রূপে থাকবে, এবং সকল কিছু ঈশ্বরই করছেন, দুটোতেই ঈশ্বরই করছেন থাকবে। জ্ঞানী ভাবেও থাকবে, কর্ম যা কিছু ঈশ্বরই করছেন, আমি দ্রষ্টা, আমি সাক্ষী। আর ভক্তির ভাবেও থাকবে, কর্ম যা কিছু ঈশ্বরই করছেন, বা ঈশ্বর বা মহামায়া বা প্রকৃতির সত্যরজতম শব্দ যাই ব্যবহার, শব্দ বা সগুণ ব্রহ্ম শব্দটা যাই ব্যবহার করি না কেন, একই জিনিসেরই নাম। আর ভক্তির ক্ষেত্রে সেটি ভাবা হবে যে আমি তার যন্ত্র রূপে, আমি ঈশ্বরের দাস বা ঈশ্বরের সন্তান ইত্যাদি, আমি ওইভাবে রয়েছি। তো এটিকেই বলে সন্ন্যাস। যে কর্মত্যাগ মানে যে কর্ম চলবে, কিন্তু আমি সেই কর্মের সঙ্গে সংশ্লিষ্ট নেই, কর্ম তিনিই করছেন। এই বকল মাধ্যমে যেমন বাচ্চা যেমন ট্রাস্টি যেমন ভাব থাকে, সেই রকম বাচ্চা যখন ভার দিয়ে দেয়। আর এবার যোগের অর্থটা বলছেন, फल और आसक्ति को त्याग कर भगवत आज्ञा अनुसार
केवल भगवत अर्थ समत्व बुद्धि से कर्म करने का नाम निष्काम कर्मयोग है। এই যোগের শব্দ অর্থ বলছেন, যোগকে বলে নিষ্কাম কর্মযোগ, বা তাকে সমত্ব যোগ, বা তাকে বুদ্ধি যোগ, বা তাকে কর্মযোগ, বা তাকে তদর্থ কর্ম, বা তাকে মদার্থ কর্ম বা মত কর্ম ইত্যাদি নামও সে কাহা যাতা হ্যায়। তাহলে যোগের কি অর্থ বলছেন? যাকে যোগ বা নিষ্কাম কর্মযোগ বা সমত্ব বা বুদ্ধি কর্মযোগ, তদর্থ মদার্থ বা মত কর্ম, সেটি হচ্ছে ফল এবং আসক্তি ত্যাগ করে, কর্মেতে আসক্তি ত্যাগ করে, তার কর্মফল ত্যাগ করে ভগবত আজ্ঞা অনুসার, ভগবত আজ্ঞা অনুসার অর্থাৎ শাস্ত্রতে যা বলা হয়েছে, গুরু যা বলেছেন সেরকম যা যা বর্ণ আশ্রম অনুযায়ী সেই যা কিছু তার বিহিত কর্ম, সেটি ফল অবসন্ধি ত্যাগ করে সাত্ত্বিক বুদ্ধির সঞ্জাত যে কর্ম, অর্থাৎ সেটি হচ্ছে তার স্বধর্ম, সেইটা কেবল ভগবত অর্থ, ভগবানের উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে, ঈশ্বরের অর্পণের উদ্দেশ্যে, নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকবে না, সেই উদ্দেশ্যে সমত্ব বুদ্ধিতে, সমত্ব বুদ্ধি ব্যালেন্সড ভাবে, যোগ কর্মসু কৌশলম, যেটা আমরা আগে পড়েছি, বা সমত্বম যোগ উচ্চতে, এই যে সমতা বুদ্ধি, যেখানে অ্যাটাচমেন্ট বা ডিট্যাচমেন্ট বা রাগ আর দ্বেষ ইত্যাদি আসবে না, সেখানে কর্ম করে তাকে উদ্বেলিত হয়ে প্রশংসায় মাথায় চড়ে যাওয়া থাকবে না, বা নিন্দায় বা ভেঙে পড়া ইত্যাদিও তো থাকবে না। তা সেই যে সমত্ব বা বুদ্ধিতে ঈশ্বরে অর্পণ করে কর্ম করার নামই হলো নিষ্কাম কর্মযোগ। সেখানে কর্ম হচ্ছে, সেখানে নিজেকে সম্পূর্ণরূপে, সেখানে এই ভক্তি যে ভাবে, সেখানে সম্পূর্ণরূপে নিজেকে ওই অহং ব্রহ্মাস্মি এইভাবে নেই, সেখানে কর্ম করছে, কিন্তু সেখানে কর্মের ফল আসক্তি ত্যাগ করে, কর্মের ফল ঈশ্বরে অর্পণ করে, ঈশ্বরের আজ্ঞা, শাস্ত্রের নির্দেশে, গুরুর আজ্ঞায় সেই কর্ম করছেন সমত্ব বুদ্ধিতে, এই দুটিকে ব্যালেন্সড ওয়েতে, যে কোন রকম উদ্বেলিত না হওয়া বা ভেঙে না পড়া, এই কোন রকম ভাবে এই কর্ম করা, তাকে যোগ বলা হয়। তাকে নিষ্কাম কর্মযোগ বা সমত্ব ইত্যাদি নানা নামে, কর্মযোগ, বুদ্ধিযোগ, তদার্থ কর্ম তার উদ্দেশ্য কর্ম, মদার্থ আমার উদ্দেশ্য অর্থাৎ परमात्मार परमेश्वर उद्देश्य मत कर्म इत्यादि में बोले। जिस अवस्था को प्राप्त हुए पुरुष के कर्म अकर्म हो जाते हैं अर्थात फल उत्पन्न नहीं कर सकते, उस अवस्था का नाम निष्कर्मता कहते हैं। এবার এটি ফল যেটি বলছেন যে যখন যে অবস্থায় যখন সম্পূর্ণ এটি ঠিকভাবে হবে সেই অবস্থা প্রাপ্ত হলে পুরুষের যে কর্ম সে কর্ম করছে কিন্তু কর্মটা অকর্ম হচ্ছে অর্থাৎ কর্ম ফল উৎপাদন করছে না, কর্ম শুভ অশুভ পাপ পুণ্য কোনো ফল উৎপন্ন করছে না, কর্ম হচ্ছে তার শরীর মন ইন্দ্রিয়ের দ্বারা, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে সে সাক্ষী বা দ্রষ্টা থাকছে বা ভক্তির দৃষ্টিতে সে কর্ম করলেও ঈশ্বরে অর্পণ করে তার কোনো ফল তাকে বন্ধনে আনছে না, ফল উৎপন্ন করছে না, সেই অবস্থার নামই নিষ্কর্মতা বা নৈষ্কর্ম সিদ্ধি বলা হয়, যেটা নিষ্কাম কর্মযোগে তার শেষ ফল সেটি বলছে। তো এই দুটি আমরা যখন অর্থাৎ সন্ন্যাস এবং ত্যাগ দুটির অর্থ আমরা পড়লাম। এরপরে আমরা আবার চলে আসি আমরা যেখানটা মূল জায়গায় পড়ছিলাম সেই জায়গায়, তাহলে ফিরে আসি। সেখানে এবার কি বলছেন না, আমরা কোনটাতে ছিলাম যেন, অনেক এগিয়ে গেলাম, আরো পিছিয়ে আসি। ষষ্ঠ অধ্যায়ে আমরা 2 নম্বর শ্লোক, আরো এগোতে হবে, পিছোতে হবে। হ্যাঁ, তো এই যে তখন যেটি পড়লাম সেটি তাহলে এইটি বললেন যে হে পাণ্ডব, যে যাকে সন্ন্যাস বলা হয়, সন্ন্যাস কাকে বলে আমরা এক্ষুনি পড়লাম, যে নিজের দ্রষ্টা সাক্ষী রূপে থেকে এবং জানবে যে ঈশ্বরই তিনি 3টে গুণের দ্বারা করছেন, আর বলছেন তাকেই যোগ তুমি জানো, অর্থাৎ সন্ন্যাসের যোগী আসলে আলাদা নয়, যোগেও তাই বলা হচ্ছে যে সেখানে কর্ম করেও সবকিছুই কর্মের ফল ঈশ্বরে অর্পণ করে নৈষ্কর্মের সিদ্ধির যখন ভাব আসছে সেখানে একই ফল দাঁড়াচ্ছে, যে নিজেও তাকে কর্মের কোনো ফল তার মধ্যে আসছে না, ঈশ্বরের সন্তান ঈশ্বরের দাস ইত্যাদি রূপে থাকছেন। কিন্তু যদি তুমি কর্মের ফল যদি ত্যাগ না করো, সংকল্প যদি ত্যাগ না করো, সে কখনো যোগী হয় না, এটি বললেন এখানে। তো আমরা এটি এখন পড়লাম, এরপরে দেখছি গীতার এখন শ্রীধর স্বামীর টিকাতে তার কি বলবেন এই দ্বিতীয় শ্লোকটি, সেটিতে আমরা আসি, টিকাটায় আসি। হ্যাঁ, শ্রীধর স্বামী তাহলে বলছেন এখানে যে কুত ইতি অপেক্ষায়, যে প্রশ্ন জাগছে আমাদের মনে যে কর্মযোগস্যৈব সন্ন্যাসস্ত্বম সম্পাদয়ন আহ, যে কর্মযোগের কথা যে প্রথম শ্লোকে যে বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, যে যিনি এমন কর্মফলে অপেক্ষা না করে যিনি কর্ম করছেন তিনি সন্ন্যাসী যোগী জানবে।
তাহলে অর্থাৎ এখানে যে সন্ন্যাসী আর যে কর্ম করছে, যে নিষ্কাম কর্ম কর্মযোগী, তাকে যদি সমতুল্য যে বলে দিলেন, এত বড় একটা কথা বলে দিলেন, দুজনে একই লেভেল। যেমন আমরা ওখানেই পড়লাম না, আমরা একটু আগে বললাম মহাভারতে ব্যাদ গীতার কথা স্বামীজি কর্মযোগ উল্লেখ করছেন, সেখানে এক গৃহবধূ বা একজন ব্যাদ, তারা সংসারে রয়েছেন, তারা কেউ সন্ন্যাসী হননি। গৃহবধূ তিনি সন্ন্যাস গৃহস্থ আশ্রমে রয়েছেন, ব্যাদ তিনি গৃহস্থ আশ্রমে তিনি ব্যাধের কাজ করছেন, কিন্তু তারা সন্ন্যাসের সমতুল্য, তারা জ্ঞান লাভ করছেন। এই যে সমতুল্যতাটা কি করে সেটি সম্ভব, সেটি দ্বিতীয় শ্লোকে বোঝাচ্ছেন। ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহু যোগম তং বিদ্ধি পাণ্ডব নাহি অসন্ন্যাস সংকল্প যোগী ভবতি কশ্চন। বলছেন, হে পাণ্ডব, হে পাণ্ডবপুত্র অর্জুন, যাকে সন্ন্যাস বলে জানা হয় বা বলা হয় শাস্ত্রে, তাকেই তুমি যোগ বলে জেনো। সন্ন্যাসের যোগকে দুটোই বরাবর সমতুল্য, ইকুইভ্যালেন্ট, সিমিলার বলে জেনো। কেন? সন্ন্যাসের অর্থ আমরা আগে পড়লাম, সন্ন্যাস হচ্ছে যখন সাক্ষী বা দ্রষ্টা রূপে যে ঈশ্বর তিনি, আমি যন্ত্র, তিনি যন্ত্রীয় করছেন। আর যোগ অর্থাৎ যখন ঈশ্বরের অর্পণ রূপে আমি কর্ম করছি, তার ফল আমাকে বাঁধতে পারছে না। তো এই দুটি বলছেন, দুটি বরাবরই যেন। কেন না, নহি অসন্ন্যাস সংকল্প যোগী ভবতি কশ্চন। যিনি সংকল্প যিনি ত্যাগ করেননি, যিনি কর্মফলের আকাঙ্ক্ষা যিনি ত্যাগ করেননি, ফলে তিনি যদি বাইরে কর্ম ত্যাগও যদি করেন, কিন্তু মনের মধ্যে যদি তার যদি কর্ম ফলের ত্যাগ বাসনা যদি রয়ে যায়, কামনা বাসনা রয়ে যায়, তিনি কিন্তু কখনোই যোগী হতে পারবেন না। বাইরে যদি তিনি কর্মত্যাগও করেন, সন্ন্যাসীর বেশ যদি গ্রহণও করেন, কিন্তু মনের মধ্যে তার যদি কর্মফলের আকাঙ্ক্ষা যদি তার ত্যাগ না হয়, সংকল্প ত্যাগ না হয়, তিনি একমাত্র বাইরের বেশ, সন্ন্যাসের বেশ গ্রহণ করে তিনি যোগী হতে পারেন না। ওই জন্য দুটো ক্ষেত্রেই সন্ন্যাসী, বাইরের সন্ন্যাসী অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করা, যে গেরুয়া পাড়া সন্ন্যাস, সেখানেও মনের দিক থেকে সংকল্প ত্যাগ, মনের বাসনা ত্যাগ শেখানো দরকার। আর যিনি কর্মযোগ, সংসারে থেকে কর্মযোগ করছেন, তারও নিষ্কাম কর্মযোগ তার করা উচিত চিত্তশুদ্ধি হয়ে। তবে তার ক্ষেত্রেও সেই তার বাসনা ত্যাগটি, দুটোর মধ্যে ওটাই এসেনশিয়াল, দুটো ক্ষেত্রেই কামনা বাসনা ত্যাগ এসেনশিয়াল। ফলে কামনা বাসনা ওই ত্যাগ করে কর্ম ঠিক করলে সংসারে থেকেও তিনি সন্ন্যাসীর সমতুল্য। আর যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হচ্ছেন, তিনিও যদি কামনা বাসনা ত্যাগ করতে না পারেন, তিনিও কোনো যোগী তিনি হতে পারছেন না। সেটি এই শ্লোকে বোঝাচ্ছেন যে ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহু প্রকর্ষের শ্রেষ্ঠত্বেন আহু। বলছেন ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহু, যে এই শ্লোকটিতে যে যে সন্ন্যাসের কথা যে বলা হচ্ছে, তাকে প্রকর্ষেন, তাকে প্রতিপাদিত করে তার শ্রেষ্ঠত্ব না আহ, কাকে শ্রেষ্ঠত্ব না, এই কর্মযোগেরই তার যে সন্ন্যাসের সমতুল্যতা, এই শ্রেষ্ঠত্বতা তো এখানে দেখাচ্ছেন। এখানে একটা উনি নিয়ে আসছেন তৈত্তিরীয় আরণ্যকের একটি মন্ত্র রয়েছে, সেটি তিনি বলছেন, ন্যাস এব রে চয়ত। এই মন্ত্রটি মহানারায়ণ উপনিষদেও আছে, সেখানে 21/2 মন্ত্রে আছে। আবার তৈত্তিরীয় আরণ্যকের সেখানে এটি রয়েছে 10/62-তে। বলছেন ন্যাস বা সন্ন্যাস এব অত্য রে চয়েত। কি অর্থ এখানে বলছেন যে ন্যাস, ন্যাস মানে ত্যাগ, সন্ন্যাস অর্থাৎ যে সন্ন্যাস বা ত্যাগ, এখানে এব অত্য রেচত বলছেন ন্যাসই সবচেয়ে বরকর সিদ্ধ হুয়া। যে বলছেন যে অর্থাৎ সন্ন্যাসী বা ন্যাস, যে ত্যাগ যেটি, সেটি সকলের চেয়ে বড় বা সকলের চেয়ে শ্রেষ্ঠ, সকলের চেয়ে বড়। সে অতিক্রম করে সকলকে ছাপিয়ে, ওই জন্য সন্ন্যাসীকে অত্যাশ্রমী বলা হয়। সকলকে ছাপিয়ে তিনি সবার ওপরে বা সকলকে পারে, কিন্তু সেটা সন্ন্যাসী নয়, সন্ন্যাস অর্থাৎ যথাযথ, অর্থাৎ যিনি সে সন্ন্যাসের স্টেট অফ মাইন্ড যার সেই জায়গায় পৌঁছবে সবকিছু। ওই জন্য শ্রী রমন মহর্ষি বলছেন যে রিনাউন্সিয়েশন অফ দ্য ইগো ইজ রিয়েল রিনাউন্সিয়েশন। ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ যে আমি বলে ঘুচিবে জঞ্জাল, অর্থাৎ আমি বা ইগো, অহং, এটি আসল ত্যাগ করা দরকার, এটি আসল বন্ধন, এটি আসলে কামনা বাসনা সবকিছু আটকে রাখে আমাদের। তো সেই জন্য শুধুমাত্র বাইরের পোশাক ত্যাগ নয়, যে এখানে সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ, মানে সেই সবচেয়ে বড় যখন হচ্ছে ওই ইগো বা অহং সেটি ত্যাগ করতে পারছে ইত্যাদি। শ্রুতিতে উপনিষদে তৈত্তির আরণ্যক বা মহানারায়ণ উপনিষদ বলা হয়েছে। তো কেবলাৎ ফল সন্ন্যাসনাৎ হেতর যোগম এব তং জানিহি। বলছেন কেবল ফল সন্ন্যাসনাৎ হেতর যোগম এব তং জানি। বলছেন কেবল
যে কর্মফলের ত্যাগ, যে কর্মফলে যে ত্যাগ করা, সেই কারণেই তাকে তুমি যোগ বলে জানো। অর্থাৎ এখানে যে বললেন সন্ন্যাসের যোগ দুটোই বরাবর যে বলছেন, সেখানে এই সন্ন্যাসের যে শ্রেষ্ঠতা সেখানে বুঝিয়ে এখানে তার যে বরাবর, তাহলে কর্মযোগ কি করে সন্ন্যাসের সমতুল্য শ্রেষ্ঠ দেখাচ্ছেন, যেখানে শ্রুতিতে এত উচ্চ বলা হয়েছে সন্ন্যাসকে শ্রেষ্ঠ দেখানো হচ্ছে, সেখানে বলছেন যে কর্মফলে সন্ন্যাসের ক্ষেত্রেও সেখানে কর্মফলে যেখানে ত্যাগ হচ্ছে, ফলে সেটি একরূপে সেখানে যোগ হচ্ছে, সেই জন্য সেটা শ্রেষ্ঠত্ব। কুতঃ ইতি অপেক্ষায়াম ইতি শব্দ উক্তঃ হেতুর যোগে অপি অস্তি ইতি আহ নাহি ইতি। বলছেন এই প্রশ্ন যখন যাচ্ছে যে কি করে, যে এখানে এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে সন্ন্যাসী সবচেয়ে শ্রেষ্ঠ, তাহলে তুমি এখানে যে বলছো যে এই যে ত্যাগ করছে যে যোগী সেও সন্ন্যাসের সমতুল্য শ্রেষ্ঠ, যেখানে বলছেন যে কর্মফলের যে ত্যাগ সেটির জন্য তাকে যোগ বলা হয়। সেখানে সে সংসারে থাকলেও সেখানে ত্যাগ করছে, সন্ন্যাসী যেমন সেখানে সম্পূর্ণ কর্ম ত্যাগ করছে, আর সংসারে থেকে সে কর্ম ত্যাগ করছে না কিন্তু কর্মফলে ত্যাগ করছে, সেই জন্য সেখানে তাকে যোগী তাকে বলা হচ্ছে, সেখানে সেইভাবে যুক্ত হচ্ছে। এখানে এই বিষয় এখানে শব্দের দ্বারা যেখানে বলা হয়েছে যে কর্মযোগের মাধ্যমেও সেখানেও তাকে সন্ন্যাসের সমতুল্য বলা হচ্ছে। ইহ নাহি ইতি না সন্ন্যাস ফল সংকল্প येन स কর্মনিষ্ঠ জ্ঞাননিষ্ঠ বা কশ্চিদপি নাহি যোগী ভবতি। বলছেন যে যিনি ফল সংকল্প, যিনি সন্ন্যাস যে ত্যাগের দ্বারা যে কর্মফলের সংকল্প ত্যাগ করেনি, কর্মফলের সংকল্প ত্যাগ করেনি, সে যাই যে আশ্রমে থাকুক না কেন, যে তার পরিস্থিতি থাকুক না কেন, সে কর্ম করুক বা কর্ম ত্যাগ করুক, কিন্তু কর্মফলের যে ইচ্ছা যে ত্যাগ করেনি, যে কর্মফল যে চায়, সে কর্ম করুক সংসার থেকে, অথবা কর্ম ত্যাগ করে সন্ন্যাসী হোক, সন্ন্যাসী হোক মানে জ্ঞাননিষ্ঠা করুক, অথবা সংসার থেকে কর্মনিষ্ঠা করুক, সে যদি সকাম কর্মী হয়, আর যদি সন্ন্যাস গ্রহণ করলো সংসার ছেড়ে দিয়ে জ্ঞাননিষ্ঠ হলো কিন্তু কর্ম ত্যাগ করলো, কিন্তু সেখানেও যদি কর্মফলের সে বাসনা মনের মধ্যে থাকে, তাহলে সে কিন্তু নাহি যোগী ভবতি, দুপক্ষ যোগী হচ্ছে না। সংসারে যে সকাম কর্ম করছে বা নিষিদ্ধ কর্ম তো কথাই নেই, আর সকাম কর্ম যে করছে, যে কর্মফলের আকাঙ্ক্ষা করে যে কর্ম করছে, সে যোগী হচ্ছে না, কারণ কর্মফলের আকাঙ্ক্ষা সে ত্যাগ করছে না, সংকল্প ত্যাগ করছে না। আবার যে সন্ন্যাস গ্রহণ করছে, কর্ম ত্যাগ করে দিচ্ছে, বাইরের সন্ন্যাস গ্রহণ করছে গেরুয়া পরে, কিন্তু সেখানেও তার মনের মধ্যে কামনা বাসনা রয়েছে, কর্মফলের আকাঙ্ক্ষা মনের মধ্যে রয়েছে, সেখানেও সে যোগী হচ্ছে না। কারণ যোগের যে বিষয়টি আসছে, যখনই সে কর্মফল যে আকাঙ্ক্ষা সংকল্প ত্যাগ করলে তবেই তাকে যোগী বলা হয়। অতঃ ফল সংকল্প ত্যাগ সম্যাত সন্ন্যাসী চ, সেজন্য ফলের যে সংকল্প ত্যাগের যে সমানতা আছে দুটোর মধ্যেই, জ্ঞাননিষ্ঠা এবং কর্মনিষ্ঠা, সেই কারণে ও সন্ন্যাসীকে বলা যায়, সেই যে গৃহস্থকেও সন্ন্যাসীর সমতুল্য বলা হয়। সেই চৈতন্যদেবের কথা যেমন ঠাকুর বলছেন, চৈতন্যদেবের যে গৃহস্থ যে ভক্তরা, তারাও অন্তরে সন্ন্যাসী হয়ে তারা সংসারে থাকতেন। সেখানে তাই এখানে বোঝাচ্ছেন যে যে যেটা ক্রাইটেরিয়া, যথাযথ সন্ন্যাসের ক্রাইটেরিয়া বা যথাযথ যোগীর ক্রাইটেরিয়া কি না, বাইরে কর্ম করছে বা কর্ম ত্যাগ করছে, সেটা দ্যাট ইজ নট দ্য ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি না, এই ফলের সংকল্প মনে কামনা বাসনা সেইটি তো ত্যাগ হচ্ছে কিনা, কর্ম করো কিন্তু কর্মের ফলের আকাঙ্ক্ষা রেখো না, কর্মফল অর্পণ করো ঈশ্বরে, তবে সে ঠিক ঠিক যোগী হচ্ছে। আর যখন সন্ন্যাস গ্রহণ করছে অর্থাৎ কর্ম ত্যাগ করছে, সেখানেও কর্ম ত্যাগের সঙ্গে সঙ্গে কর্মফলেরও যে আকাঙ্ক্ষা মনে কামনা বাসনাও ত্যাগ করছে, তবে সে ঠিক ঠিক সন্ন্যাসী হচ্ছে। ফলে দুটোতেই এইটি কমন, যে এই আকাঙ্ক্ষা বাসনা কামনা বাসনা সংকল্প ত্যাগটা দুটোতেই কমন। কর্মনিষ্ঠ কর্ম করলেও নিষ্কাম কর্মের মধ্যে এই আকাঙ্ক্ষা বাসনা কামনা বাসনা ত্যাগটা কমন, আর সন্ন্যাস যে গ্রহণ করছে কর্ম ত্যাগ করছে, সেও এদিকে আলাদা, সে এই কর্ম করলে আরো কর্ম করলো না, সেদিকে দুটো ডিফারেন্ট, কিন্তু তার ভেতরে মনের ভেতরে বাইরে থেকে কেউ দেখবে না, বুঝবে না সে যে কাজ করছে তার মধ্যে ভেতরে কামনা বাসনা আছে কি নেই, সে বাইরের লোক বুঝছে না, কিন্তু সে নিজে বুঝছে সে ভেতরে কামনা বাসনা আছে না নেই। সেদিক দিয়ে দুটোর মধ্যে সম্মানত, দুটোর মধ্যে সিমিলারিটি, সেই জন্য এই সন্ন্যাসী যোগীকে বরাবর সমতুল্য তাকে দেখানো হচ্ছে, এবং সেই জন্য যে কর্মযোগীকে সন্ন্যাসটা শ্রেষ্ঠতা, তাকে সন্ন্যাসীর সমতুল্য বলে তাকে প্রশংসা করছেন। সামান্য সন্ন্যাসী চ ফল সংকল্প ত্যাগাত এব, এবং এই ফল সংকল্পের যে কর্মফলের সংকল্পের যে কামনা বাসনার সংকল্প ত্যাগের দ্বারা এব
চিত্ত বিক্ষেপ অভাবাৎ, ফলে তার চিত্তশুদ্ধি হচ্ছে, তখন চিত্তশুদ্ধি থাকার জন্য চিত্ত বিক্ষেপ হচ্ছে না। যখনই আমরা কিছু ওই কামনা বাসনার পেছনে থাকি তখন চিত্ত বিক্ষেপ হয়। অবধূতে যে 24 গুরুর মধ্যে আছে, তিনি সেই দেখছেন সেই কামনার পেছনে তিনি ওই পাখি বলছেন, সে একটা পাখি, সে একটা মাছ বানিয়ে সে আকাশে উঠতে গেল, সঙ্গে সঙ্গে পেছনে অন্যান্য পাখি দৌড়তে লাগলো, তো সেই জন্য সে শান্তি পাচ্ছে না। যখন সে মাছটা ফেলে দিল তখন অন্য পাখিরা তার পেছনে আর দৌড়লো না, সে তখন শান্ত হয়ে বসলো নির্ঝঞ্ঝাটে, অর্থাৎ তখন আর চিত্ত বিক্ষেপ হলো না। যতক্ষণ তার নিজের ওই মাছের পেছনে ওই কামনা বাসনা ছিল, তখন অন্য পাখিরাও তার পেছনে কামনা বাসনার তার পেছনে দৌড়চ্ছে, তার ওই চিত্ত বিক্ষেপ হচ্ছে। তার যখন ফলসংকল্পে ত্যাগ করছে তখন তার চিত্ত বিক্ষোভ অভাব থাকছে। সেই জন্য অভাবাত যোগী চ ভবতি এব স ইতি অর্থ। চিত্ত বিক্ষেপ না হওয়ায় সে কর্ম করলেও, ফল সংকল্প ত্যাগ করার ফলে, কামনা বাসনা ত্যাগ করলে সে সংসারে থাকলেও সে যোগীর সমান হচ্ছে। আর সন্ন্যাসী যদি হয় সেখানেও তাকে শুধু কর্ম ত্যাগ করলে হবে না, সেখানেও তাকে মনের মধ্যে কামনা বাসনা ত্যাগ করতে, চিত্ত বিক্ষেপ অভাব দূর করতে হবে, তবে সে যোগী হতে পারে। না হলে শুধুমাত্র বাইরে কর্ম ত্যাগ করে বাইরে সন্ন্যাসী গেরুয়ে পড়লে হবে না। সেটাও তিনি অবধূতের 24 গুরুর মধ্যে একটিতে আসছেন উদাহরণ, যে ওই এক পিঙ্গলা নামে তিনি একজন ওই প্রস্টিটিউট বেশ্যার কথা উদাহরণ দিচ্ছেন। সে সারা রাত সে দাঁড়িয়ে তার অপেক্ষা করলো তার যে তার কাছে কেউ আসবে পুরুষ, কিন্তু এলো না। যখন শেষ রাতে তখন সে যখন আর বৃথা আসার ওই পক্ষে ত্যাগ করে সে তখন শান্তিতে নিজের ঘরে গিয়ে ঘুমোচ্ছে বলছে। তার সেটি বলছেন আশা ত্যাগ করছে, নৈরাশ্যহি পরমম সুখম আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। অর্থাৎ এই আশা বা কামনা বাসনা সব দুঃখের, চিত্ত বিক্ষেপের কারণ। আর যখন আর কোনো কামনা বাসনা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা থাকছে না, তখন চিত্ত বিক্ষেপ না থাকায় আর সংকল্প কামনা বাসনা না থাকায় তখন শান্তি আসছে। সেই দুটো উদাহরণ যেমন ওখানে দিলেন, তো এখানে সেটি বললেন। তো এই দুটি শ্লোক নিয়ে আমরা আজকে এখানে শেষ করব। এরপরে কোনো যদি প্রশ্ন বা আলোচনা কিছু থাকে সেটা আমরা শুনে নিতে পারি। কারোর যদি কিছু বলার থাকে বা প্রশ্ন জিজ্ঞাসা থাকে, এই দুটি শ্লোক আজকে আমরা পড়লাম, খুব ইম্পর্টেন্ট এই দুটি বিষয় ছিল। কেউ প্রশ্ন করতে পারেন। আজকে নতুনও যারা এসছেন, একজন কাউকে দেখতে পাচ্ছি বোধহয় নতুন, বুঝে আমি হয়তো আগের দিনও ছিলেন বা আজকে নতুন। যদি কেউ প্রশ্ন করেন বা জানতে চান কিছু বলতে পারেন। 5 মিনিট মতো সময় রয়েছে, যদি আর কিছু কারোর বক্তব্য থাকে সেটা আমরা শুনে নেব। কেউ কিছু জানাতে, বলতে বা কোনো ফিডব্যাক, সাজেশন, কমেন্ট কিছু করতে চান বা লিখতে চান? তাহলে আজকে এখানে আমরা শেষ করব। আমরা ওই গীতা ধ্যানের ওই শেষ একটি পড়ে নিয়ে, যে শেষ মন্ত্রটি পড়ে নিয়ে, তাহলে আজকের আমাদের তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে এটি তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা পড়লাম যে এখানে কর্মযোগ এবং কর্মত্যাগের যে সমতুল্যতা, বা সেখানে অর্থাৎ সেই অর্থে সেইভাবে দেখলে গৃহস্থ আশ্রমকেও যে অত্যন্ত ভরসা দিচ্ছেন তিনি। ঠাকুর যেমন বলছেন গৃহশ্রম যেমন সেখানে যে কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা সহজ, ঠাকুর বলছেন যে সংসার তোমাদের ত্যাগ করতে হবে কেন, তোমাদের সংসার থেকেও হতে পারে। এখানে তিনি ভরসা দিচ্ছেন, শ্রীকৃষ্ণ সেই একই কথা বলছেন যে সংসার আশ্রম থেকেও তোমার ওই ফল লাভ হবে। স্বামীজি কর্মযোগে ব্যাদ গীতার কথা, সেখানে গৃহবধূ বা ব্যাধের কথা, তুমি যদি কামনা বাসনা ত্যাগ করে ঈশ্বরকে অর্পণ করে নিঃস্বার্থ কর্মযোগে যজ্ঞের ভাবে, যে আজকের দিনে শিবজ্ঞানী জীব সেবা, সেইভাবে যদি তুমি কর্ম করতে পারো তাহলে তোমার সংসার থেকেও হবে। আর সন্ন্যাসীর জন্য তিনি আরো সেটি মনে করাচ্ছেন সেদিক দিয়ে, যে সন্ন্যাসীর জন্য অনেক কঠোর সেদিক দিয়ে, অর্থাৎ তোমাকে শুধু কর্মত্যাগ করেছে বটে, কিন্তু শুধু কর্মত্যাগ করলেই যে তোমার যে মুক্তি জ্ঞান হবে তা নয়, তোমাকে কর্মত্যাগের সঙ্গে সঙ্গে সংসারীকে যেমন কর্ম করেও কর্মফল ত্যাগ করতে হয় চিত্তশুদ্ধির জন্য, তোমাকেও সন্ন্যাসীকেও, যিনি মানে যথাযথ বাইরের বিধিবৎ সন্ন্যাসী গেরুয়া নিয়েছেন তার জন্যও তাই, তোমাকে শুধু কর্মত্যাগ করে হবে না, তোমাকে মনের দিক থেকেও তোমাকে কামনা বাসনা মনের দিক থেকে ত্যাগ করতে হবে, তবে তোমার ফল লাভ হবে, নাহলে হবে না। ঠাকুর যেটা বলছেন সেই ঈশ্বর তিনি মন দেখেন, তিনি বাইরে কে কোথায় আছে দেখেন না। সে উদাহরণ দিচ্ছেন দুই বন্ধু, এক বন্ধু ভাগবত শুনতে গেলে আর এক বন্ধু বেশ্যা হয়ে গেল। যে বেশ্যা হয়ে গেল সে ভাবছে যে আমি কি ভুল করলাম, আমার বন্ধু সে কত ভালো জায়গায় ভগবানের কথা শুনছে। আর যে ভাগবত শুনতে গেলে সে ভাবলো যে আমি কি ভেবে শুনছি, যে আমার অন্য বন্ধুটা কত মজা করছে। তো বাইরের দৃষ্টিতে একজন ভালো জায়গায় রয়েছে, একজন তথাকথিত খারাপ জায়গায় রয়েছে জানো, কিন্তু তার শরীর যাওয়ার পরে যে তথাকথিত খাবার জায়গায় রয়েছে
তাকে বিষ্ণুদূত তাকে নিয়ে গেলেন যেন স্বর্গে, বলছেন যে অর্থাৎ তার মনের দিক থেকে সে বাইরে তথাকথিত সে যেন খারাপ জায়গায় থাকলেও মনের দিক থেকে সে যে তার যে ভাব, যে তার রিপেন্টেন্স উচ্চ চিন্তা, সেই দিকে তার উচ্চ ফল। আর যে তথাকথিত ভালো জায়গায় রয়েছে কিন্তু মনের দিক থেকে তার যে কামনা বাসনা হচ্ছে, তার জন্য তার নিম্ন ফল তাকে যমদূতে নিয়ে গেল। এই জন্য তিনি সেই দিক দিয়ে যেন তিনি গৃহস্থের প্রতি যেন বেশি তিনি সদয়। শ্রীরামকৃষ্ণ যেমন দেখা যায় এখানেও শ্রীকৃষ্ণও তাই, গৃহস্থের প্রতি তিনি বেশি সদয়। সেই জন্য সেই নারদের যেন উদাহরণ আছে, বিষ্ণু নারায়ণ নারদকে বলছেন যে কে বেশি ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। নারদকে বলছেন যে সে এক কৃষক, সে শ্রেষ্ঠ ভক্ত। কিরকম? নারদ বলছেন আমি সবসময় তোমার নাম করি, কিন্তু আমি কেন নই? তখন বলছেন সে কৃষকের কাছে গিয়ে দেখছেন সে সারাদিন কাজ করছে, সকাল থেকে রাত সে খেতে কাজ করছে, তার যে চাষবাসের কাজ। সকালে একবার ভগবানের নাম করে কাজে চলে যাচ্ছে, আবার রাতে এসে একবার ভগবানের নাম করে শুয়ে পড়ছে, সারাদিন আর কোনো ভগবানের নাম করছে না। তা সেখানে আরো বলছেন আমি সারাদিন তোমার নাম করি। তখন বলছেন যে সে তো সবকিছু করছে, কিন্তু তার মধ্যে সে কর্ম যে আমাকে অর্পণ করছে, সেই জন্য শ্রেষ্ঠ। তুমি দেখো তো, তুমি একবার অন্য কাজ করে কতক্ষণ আমাকে মনে থাকে। তাকে এক বাটি জল দিচ্ছেন, জল বা দুধ বাটি ভর্তি কানা কানা, যে এটা নিয়ে ঘুরে এসো, যে একটু যেন এক বাটি এক ফোঁটা জলও বা দুধও যেন মাটিতে না পড়ে। তিনি ঘুরে এলেন, তা ঘুরে যখন এলেন যে খুব সাবধানে, তখন বললেন যে এতক্ষণ যে ঘুরে এলে এক বাটি জল দুধ নিয়ে, তো এর মধ্যে কতক্ষণ আমার নাম করেছো? তখন নারদ বলছে একটুও তো করতে পারিনি, কারণ আমার পুরো মনটাই বাটির দিকে ছিল, যদি একটুও জল দুধ যাতে পড়ে না, যে একটুও তো তোমার নাম করতে পারিনি। তখন বলছেন তাহলে দেখো গৃহস্থ তারা কত কঠিন, তারা এই তারা ওই কর্ম করেও তার মধ্যে যে ঈশ্বরের নাম করছে, তারা সেখানে তারা কত বড়, কত শ্রেষ্ঠ। তো এখানেও যে কাহিনীতে শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানে গীতা তো তাই বলছে। আর সন্ন্যাসীকে যেন তিনি আরো সাবধান করছেন যে তুমি যে কর্ম ত্যাগ করেছো বললেই যে তোমার সব হয়ে গেল তা নয়, তোমাকে মনে মনে তোমার থেকে ওই তৈরি হতে হবে, মনকেও সেই উচ্চ জায়গায় নিয়ে আসতে হবে, কর্ম ফলের বাসনা সংকল্প ত্যাগ করতে হবে, তবে তোমার লাভ হবে, নাহলে কিন্তু শুধু বাইরের কর্ম ত্যাগ করে কিন্তু ফল পাবে না। তাহলে এটা দিয়ে আমরা শেষ করি, গীতা ধ্যানের শেষ শ্লোকটি পড়ে নিই। আর তো কারো নিশ্চয় কোনো প্রণাম নেই, কোনো বক্তব্য বা বলার বিষয়, সাজেশন, কমেন্ট কিছু নেই। এই শ্লোকটি তাহলে নিয়ে আমরা গীতা ধ্যানের শ্লোক, কেউ কিছু আর যদি প্রশ্ন করতে চান করুন, না হলে আমরা শেষ করব। আজকে নতুন যারা রয়েছেন তারা ঠিক, তাহলে এই শ্লোকটি পড়ে নি। মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम।